আসসালামু আলাইকুম এভরিবডি। তো আজকে আমি এই যে টাইগার প্রাউনগুলো আর কি রান্না করব। এই চিংড়ি মাছগুলো, আর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আসছে। এখানে বাংলাদেশে অনেক মাছ পাওয়া যায়, তো এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা থেকে আসছে। তো এগুলো আজকে আমি ভুনা করব। এগুলো রান্না করার জন্য আমি মরিচ কুচি নিয়েছি, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এখন এই যে টাইগার প্রাউনগুলো এগুলো কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। এইটা এখন আর কি রান্না করার জন্য সম্পূর্ণ তৈরি। তো এখন আমরা রান্না করার প্রসেসে চলে যাব। ফার্স্টে আমরা এই যে কুকিং অয়েল দিয়ে দেব কিছুটা, অনেকটাই দিছি। তো এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দেন মরিচ এগুলো যে কেটে রাখছে এগুলো আমি দিয়ে দেবো একে একে। ফার্স্টে আমি দেবো পেঁয়াজ, নাড়াচাড়া। তো এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি, আর আদা বাটা আছে, আদা রসুন বাটা, আর এটা হয়েছিল মিক্স মশলা। এটা মানে সব কিছুই মিশ্রণ, তো সব কিছু একসাথে দিয়ে দিব। এটা এখন মানে খুব ভালোভাবে মশলাটা কষানো লাগবে। এখন মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো আর কি দিয়ে দিব। একে একে এই চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিব। আর একটা কথা হচ্ছে যে নিশ্চয়ই লবণ চেক করে নিন, ঠিক আছে? তো এখন এরকম সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এইভাবে সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার যদি মনে চায় তাহলে হালকা একটু পানিও দিতে পারেন, হালকা একটু পানি, যাতে চিংড়ি মাছগুলো হয়ে যায়। আর এখন এটা 15-20 মিনিটের জন্য, আমি এত না 15-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না। আর দেখুন কত সুন্দর লাগতেছে, আর দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। কে ট্রাই করবেন? আপনি ট্রাই করবেন না ও ট্রাই করবে? ওই করো ট্রাই। হাসি খাবে, সবাই খাবে, মিলে সবাই।